গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর এবার গুম খুনের শিকার পরিবারগুলো নালিশ জানালো মানবাধিকার কমিশনে। তারা সবাই নতুন কমিশনের কাছে দাবি করলেন ন্যায্য বিচারের, সঙ্গে চাইলেন সহযোগিতাও। অন্তর্বর্তী সরকার 18 মাসে গুম হওয়া বেশিরভাগের সন্ধান না দিতে পারায় ক্ষোভ ছাড়েন তাদের কেউ কেউ। নতুন দায়িত্ব পাওয়া মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যতদিন দায়িত্বে আছি ততদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব, তবে তা নির্ভর করবে নতুন আইনের উপর। দীপু শিকদারের রিপোর্ট। আমরা কখনোই সমঝোতা চাইনি, আমরা চাইছি একটা ন্যায় বিচার। এরা সবাই কোনো না কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। আবার কারো কারো নিকটজন গুমের শিকার হয়ে এখনো ফিরে আসেননি। কারো স্বজন মৃত্যুবরণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে। আমার হাজবেন্ড তো গুম হয়েছে, সেটা একটা বিষয়, এবং আমাদের জীবনটা যে কি প্রকার একটা অমানবিক জীবন দিয়েছে। 2 বছরের বাচ্চাটাকে নিয়ে আমি পুলিশের পায়ে ধরছি যে আমার হাজবেন্ডকে ছেড়ে দেন, আমার হাজবেন্ড কিছু করে নাই। পরিবর্তিত পরিস্থিতিতে রংপুর সহ দেশের একাধিক স্থানে ঘটেছে সংখ্যালঘু নির্যাতনের মতো ঘটনা। অনেক ক্ষেত্রে মব ভায়োলেন্সে প্রাণ হারানোদের স্বজনদের কণ্ঠে ছিল ক্ষোভ। তারপরে কয়েকজনকে ধরছিল, ধরার পরে ওদেরকে জামিন দিয়ে দিছে, দেওয়ার পরে ওরা হুমকি ধামকি দিচ্ছে আমাদেরকে, দেওয়ার পরে মানে ওরা ছিল আর কি ওইখানে। আমি জিজ্ঞাসা করলাম যে আমার ছেলের অপরাধটা কি? বলছে বাবা তোমার ছেলের কোনো অপরাধ নাই, যে দেখো তোমার ছেলের ছবিটা দেওয়া আছে, কিন্তু তার আইনি নাম্বার, মোবাইল নাম্বার একটাও তার সাথে মেসেজ হয় না। ধর্মের অপব্যাখ্যা দিয়ে হামলা ভাঙচুরের বিচার চালেন ভুক্তভোগী। আমরা যখনই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গেছি, আমি তাদের মধ্যে একটা পজিটিভ উইলিংনেস দেখেছি আমাদেরকে হেল্প করার, কিন্তু যেহেতু এটার মধ্যে রিলিজিয়াস সেন্সিটিভিটি আছে, অনেক সময় তারা আসলে অতটা এগিয়ে আসতে পারেন না। নতুন দায়িত্বে আসা মানবাধিকার কমিশন বলছে, হাতে পাওয়া অভিযোগ নিয়ে তারা কাজ করবে। আমরা যদি এখন আইনের ভিতরে থেকে উত্তর দিতে চাই বা আইনের ভিতর থেকে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কাজের নিজেরাই নিজেদের সীমাবদ্ধতা করে, মানে নিজেদেরকে সংকুচিত করে ফেলছে। সিস্টেমটা বোঝার চেষ্টা করা এবং যা বুঝতে পারছি সেই অনুযায়ী একদম সততার সাথে সেই বিষয়ে রিপোর্ট প্রেরণ করা। এটা আমরা আগেও করেছি, সামনেও করবো, এখানে কোনো ব্যত্যয় হবে না। আর কমিশনের নয়া চেয়ারম্যান বলেন, নতুন কমিশন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। We have the guts to challenge the people in the corridors of power for preservation and protection of human rights. Mind it. এদিন ভুক্তভোগীদের সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শিশু আইনের লঙ্ঘন নিয়ে আলাদা কোনো মামলা সেভাবে হচ্ছে না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।